বন্ধুরা, মাত্র কিছু ঘন্টা আগেও কেউ ভাবতেও পারেনি যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এতটা ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু আজ রাতে যা ঘটেছে তা দক্ষিণ এশিয়ার এক বিশাল যুদ্ধের আগমনী বার্তা হয়ে দেখা দিয়েছে। ভারতের অপারেশন সিন্দুর নামের গোপন সামরিক অভিযানে পাকিস্তানে চালানো হয় এক ভয়াবহ মিসাইল হামলা। এই মিসাইলের লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব অঞ্চলের কিছু সামরিক স্থাপনা, যেগুলো ভারতীয় গোয়েন্দাদের মতে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে জানান, ভারত সীমানা লঙ্ঘন করেছে এবং পরিণতি তাদের ভোগ করতে হবে। পাকিস্তান শুধু কূটনৈতিকভাবেই নয়, সামরিকভাবেও জবাব দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় এবং 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। এই বিমানগুলোর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি সুখোই Su-13 এবং একটি Mi-39। কিন্তু এতেই শেষ হয়নি পাকিস্তানের জবাব। ইসলামাবাদ দাবি করেছে তারা কাশ্মীর সীমান্তের দুধনিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে একটি সামরিক পোস্টে মিসাইল হামলা চালায়। সেখানে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারী কামান, মর্টার ও রকেট ব্যবহার করা হচ্ছে, যার ফলে সীমান্তবর্তী গ্রামগুলোকে বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। পাকিস্তান ইতিমধ্যে পাঞ্জাব প্রদেশের জরুরি অবস্থা জারি করেছে এবং বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। একই সঙ্গে ভারতও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে, এই পরিস্থিতি কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগুচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি হচ্ছে ডিফ্যাক্ট যুদ্ধ। যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু সামরিক আক্রমণ, প্রতিশোধমূলক হামলা, বিমান ভূপাতিত করা এবং সীমান্তে সেনা মোতায়েন সবই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা হিসেবে ধরা যেতে পারে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস থেকেও বিবৃতি এসেছে। যুক্তরাষ্ট্র চাইছে অবিলম্বে এই সংঘাত যেন বন্ধ হয়। চীন এবং সৌদি আরব উভয় দেশকেই আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এদিকে সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের বিভিন্ন শহরে মানুষ খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্য মজুত করতে শুরু করেছে। ভারতের মেট্রো শহরগুলোতেও হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। সামরিক বাহিনীর পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, মেডিকেল টিম এবং বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধুরা, সব মিলিয়ে বলা যায়, ভারত পাকিস্তান এই সংঘাতে ভয়াবহ মোড় নিয়েছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই দেশের এমন সংঘর্ষ শুধুই উপমহাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বড় এক হুমকি। এখন সময় এসেছে দুই দেশের নেতৃত্বের বিচক্ষণতার পরিচয় দেওয়ার। কূটনৈতিক সমাধানের দরজা এখনও খোলা আছে, কিন্তু প্রতিটি মুহূর্তে সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। ভারতের হামলার পরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিক ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিস টিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এছাড়াও সীমান্ত রেখার LOC দুদিল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। এর আগে পাকিস্তানের DGFI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের 5টি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আহমেদপুর ও কেটলির 2টি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে। সামরিক কর্মকর্তারা বলেছেন, মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে যে এগুলো RSS হিন্দুত্ববাদীদের মতাদর্শ, কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্ধুরা, আর এই ঘটনায় পাকিস্তান অবশ্যই জবাব দেবে। আর পাকিস্তান যদি জবাব দেয়, তাহলে ভারতও আবার হামলা চালাবে। সেক্ষেত্রে উভয় দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে সেটা অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন। আর আপনি কোন দেশকে সাপোর্ট করবেন সেটাও জানাবেন। আর ভারত ও পাকিস্তানের যুদ্ধের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।